নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শিবরাত্রি ব্রতের উদযাপনের নিয়ম। ঋষিরা সুতদেবকে জিজ্ঞাসা করল, শিবরাত্রি ব্রত উদযাপনের নিয়ম আমাদের বলুন, যা অনুষ্ঠান করলে সাক্ষাৎ ভগবান শঙ্কর অবশ্যই প্রসন্ন হন। ঋষিদের প্রশ্নের উত্তরে সুতদেব বললেন, ঋষিগণ, তোমরা ভক্তিভাবে সশুদ্ধ চিত্তে শিবরাত্রি উদযাপনের নিয়মটি শোনো, যার অনুষ্ঠান করলে সেই ব্রত অবশ্যই পূর্ণ ফল প্রদান করে। এক নাগারে 14 বছর শিবরাত্রির শুভ ব্রত পালন করা উচিত। ত্রয়োদশীতে একবার আহার করে চতুর্দশীতে পুরো উপবাস করতে হয়। শিবরাত্রির দিন নিত্যকর্ম সমাপন করে শিবালয়ে গিয়ে বিধিপূর্বক শিব পূজা করবে। তারপর সেখানে যত্ন সহকারে একটি দিব্য মণ্ডল তৈরি করবে, যা ত্রিলোকে গৌরী তিলক নামে সুপ্রসিদ্ধ রয়েছে। তার মধ্যভাগে দিব্য লিঙ্গত ভদ্রমণ্ডলের রচনা করবে, অথবা মণ্ডপের ভিতর সর্বত ভদ্রমণ্ডপ নির্মাণ করবে। সেখানে প্রাজাপত্য নামক কলস স্থাপন করতে হবে, আর এই শুভ কলসের সঙ্গে বস্ত্র, ফল এবং দক্ষিণা থাকা উচিত। এই সবগুলি মণ্ডপের পাশে যত্নপূর্বক স্থাপন করবে। মণ্ডপের মধ্যভাগে একটি সোনা বা তামা ইত্যাদি অন্য ধাতুর তৈরি কলস স্থাপন করবে। ব্রতধারী পুরুষ সেই কলসের ওপর পার্বতী সহ শিবের সুবর্ণময় প্রতিমা তৈরি করে রাখবে। সেই প্রতিমা এক পল অথবা অর্ধপল সোনার হওয়া উচিত, বা যেমন সামর্থ্য তার সেরকম হওয়া উচিত। সেই অনুযায়ী প্রতিমাটি তৈরি করবে। বাম দিকে পার্বতী এবং দক্ষিণ দিকে শিবের প্রতিমা স্থাপন করে রাখতে হবে। তারপর রাত্রে তার পূজা করবে। আলস্য ত্যাগ করে পূজা করা উচিত। এই কাজে 4 ঋত্বিকের সঙ্গে একজন পবিত্র আচার্যকে বরণ করবে। তাদের আদেশ নিয়ে ভক্তি ভরে শিবের পূজা করবে। রাত্রের প্রত্যেক প্রহরে পৃথকভাবে পূজা করার জন্য জাগরণ করবে। ব্রতধারী পুরুষ ভগবত সম্বন্ধীয় কীর্তন, গীত এবং নৃত্য করে সারা রাত জেগে কাটায়। এইভাবে বিধিমতো পূজা করে ভগবান শিবকে সন্তুষ্ট করে প্রাতকালে পূজা করার পর সবিধি হোম করতে হয়। তারপর যথাসাধ্য প্রাজাপত্য বিধান করবে। তারপর ব্রাহ্মণদের ভক্তিপূর্বক ভোজন করিয়ে যথাশক্তি দান করবে। পরে বস্ত্র, অলঙ্কার এবং আভূষণ দ্বারা পত্নী সহ ঋত্বিকদের অলঙ্কৃত করে তাদের বিধিপূর্বক পৃথকভাবে দান করবে। অতঃপর প্রয়োজনীয় সামগ্রী সহ একটি সবৎস গাভী দান করে বলবে, এই দানে ভগবান শিব যেন আমার উপর প্রসন্ন হন। পরে কলস সহ সেই মূর্তি সবস্ত্র বৃষভের পিঠে রেখে অলঙ্কার সহ তা আচার্যকে সমর্পণ করবে। তারপর হাত জোর করে মাথা নত করে প্রেম ভরে গদগদ কণ্ঠে মহাপ্রভু মহেশ্বর দেবের কাছে প্রার্থনা করবে, দেব দেব মহাদেব শরণাগত বৎসল ব্রতেনানেনু দেবেষু কৃপাম কুরু মম পুরি ময়া ভক্তানুসারেণ ব্রতমেতৎ কৃতম শিব নূন্যম সম্পূর্ণতাম ইয়াতু প্রসাদাৎ তব শঙ্কর। দেব দেবী মহাদেবী শরণাগত বৎসল দেবেশ্বর, এই ব্রত দ্বারা সন্তুষ্ট হয়ে আপনি আমাকে কৃপা করুন। শিব শঙ্কর
আমি ভক্তিভাবেই ব্রত পালন করেছি, এতে যা ত্রুটি থেকে গেছে তা যেন আপনার প্রসাদে পূর্ণ হয়ে যায়। শঙ্কর, আমি জেনে বা না জেনে যে জপ, যে পূজা ইত্যাদি করেছি তা যেন আপনার কৃপাতে সফল হয়। এইভাবে পরমাত্মা শিবকে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপর নমস্কার এবং প্রার্থনা করবে। যিনি এইভাবে ব্রত পূর্ণ করেছেন, সেই ব্রতের ফলে তার কোনো অভাব থাকে না। তিনি যে এর দ্বারা তার মনোবাঞ্ছিত সিদ্ধি প্রাপ্ত করেন তাতে কোনো সংশয় নেই। ওম নমো শিবায়। নমস্কার। শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন, শিব ভক্তদের অনুরোধ জানাবো আপনারা শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ। আজ এই পর্যন্তই, আসছি পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম নমঃ শিবায়।